হত্যা হত্যা নির্মমভাবে হত্যা, শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হোসনা বানুকে হত্যা। তবেই হবে এই শিপশালা খার পথ একেবারে পরিষ্কার। আই নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এই শিপশালা গুরগিন খা আজ জাল্লাদে পরিণত হয়ে গেছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের মাঝে হাবুডুবু খেয়ে আমাকে আমার ওই লক্ষ্য স্থানে পৌঁছতে হবে। পরাধীনতার শৃঙ্খলা ভেঙে দিয়ে ওই বিজয় মুকুট আমাকে আমার মাথায় পরে নিতে হবে। আর শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের সিনেমিনি খেলা শেষ হয়ে যাবে। আমার হাতের এই অস্ত্রখানা আমুল তোমার বুকে বসিয়ে দিতে পারলে আমার চলার পথ একেবারেই পরিষ্কার। না, হবে না মুরগিনি খা, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে উজির সাহেব? শাহজাদা জামাল। জামাল? হ্যাঁ হ্যাঁ, জামাল। মিলাদ সর্দার ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি যে ভেবে পাচ্ছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে সর্দার ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো উজির সাহেব? আমি তাই ভাবছি গুরগিন খা, ওই বেঈমান ইব্রাহিম, ওকে বিশ্বাস করাটা আমার মোটেই ভুল হয়ে গেছে। বেঈমান ইব্রাহিম, আমি যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে জানতে পারতাম তাহলে তোমার কাজটাই আমি প্রথম শেষ করে নিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খা, ওই ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের মোটেই ভুল হয়ে গেছে। ওই জামালকে হত্যা করার পূর্বেই ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। শাহজাদা জামাল ওই বেঈমান ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, শয়তানকে ধরে এনে আপনার চোখের সামনে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে গুরগিন খা। ওই বেঈমানদেরকে ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনাতে ব্যর্থ হয়ে যাবে গুরগিন খা। উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কখনো ব্যর্থ হতে পারে না। আমাদের সংকল্পে আমাদের জয়ী হতেই হবে। মনে রেখো গুরগিন খা, যদি ওই শত্রুর দল যদি কোনো সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংস করতে কোনো ব্যাপার হবে না গুরগিন খা। অসম্ভব! শিপশালা গুরগিন খা, এত সহজে তোমাকে ভেঙ্গে পড়ে চলবে না। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে সেই সব শয়তানদেরকে ধরে এনে একে একে সবাইকে করবো আমি নির্মমভাবে হত্যা। কোনোদিন পারবেন না গুরগিন খা, যে চলে যায় সে যে কোনোদিন ফিরে আসে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে চাই গুরগিন খা, তোমাদের কাজের প্রতিদান যে কি? এর অর্থ? এই অর্থ মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তাকে শত চেষ্টা করলেও তাকে কোনোদিন কেউ কোনোদিন মারতে পারবে না। হ্যাঁ, তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার জন্য চক্রান্ত করেছি? প্রতিবাদ করতেই সেই সময় ইব্রাহিম যদি আমার একমাত্র শিশু কামালকে সাহায্য না করত তাহলে যে আপনাদের মতন জল্লাদের হাতে হরদে মৃত্যু হতো। ওই পাপ মুখে আমাকে আর কোনোদিন বেগম সাহেবা বলে ডাকবেন না।
তোমাদের কাজ আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি এই বেঈমানদেরকে কিভাবে শাস্তি দিতে হয়। এই কে আছিস? শাস্তি আর কখনো হয়ে উঠবে না বেগম সাহেব। তোমাদের মতো রঙ্গযাত্রী বেগম হোসনা বানু। হুসনা বানু? হ্যাঁ, অসম্ভব। বেগম সাহেব হয়তো জানেন না আপনার হুকুম তামিল করার মতো লোক এই প্রাসাদে আজ আর কেউ নেই। তবে আপনাকে যদি এই নবাব মহলে থাকতে হয় আপনাদের অনুগত ভাবে থাকতে হবে। না, নইলে না, আপনার আমি স্থান কিছুতেই হবে থাকবো না। ওই অন্ধকার আমার স্বামী বেতনভুক্ত কারাকক্ষে। কর্মচারী হয়ে আজ আমাকে কথা বলে। হে মেহেরবান খোদা, তুমি কি এই পৃথিবীতে আছো না নেই খোদা? এই শয়তানদেরকে শাস্তি দাও খোদা, শাস্তি দাও, শাস্তি দাও। তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আপনারা ডাকে আজ আর কেউ সাড়া দিবে না। তোর কি খেয়াল? বেগম সাহেবার হাতে শৃঙ্খলা মারা ওই অন্ধকার কারা কক্ষে। মেহেরবান খোদা, তুমি কি এই পৃথিবীতে আছো না নেই খোদা? আজ আমার যারা বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে যে আমি বন্দি খোদা, তুমি তাকে বিচার করো খোদা, বিচার করো। এই নিয়ে যা বলছে। চলুন বেগম সাহাবা। তোলেন, তোলেন। আমাদের শাস্তি আপনি আর স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে ওই খুদাকে স্মরণ করুন গিয়ে যান। নিয়ে যাও তোর চলুন বেগম সাহাবা। হ্যালো, বেগম সাহাবাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি সরে যাও এখান থেকে। হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমাকে কারাগারে নিয়ে যেতে দেব না। ওরে, তুই এ কি করছিস বাবা? তুই এখান থেকে ফিরে যা বাবা, তুই এখান থেকে ফিরে যা। হ্যালো, হ্যালো, ওই হ্যালো, জল্লাদেরা হ্যালো। তোকে বাঁচতে দিবে না রে বাবা, ওই জল্লাদেরা বাঁচতে দিবে না। চলে যাই, চলে যা। আমি নিশ্চয়ই পারবো। আমি জান এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলে ডেকেছি, তাই এক সন্তান হয়ে মাকে বিপদে ফেলে চলে যেতে পারে না। আপনার জন্য যদি আমার বাঁচতে হয়, তবু বাঁচবো। আমি বেঁচে থাকতে ওই জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। আমি জান তারেক, এখনো বলছি তুমি এখান সে স্থান ত্যাগ করো, নইলে এই শাস্তি কিন্তু তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে, আপনি বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তাহলে তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? আমি প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু আপনার অন্যায় শাসন আমি কখনো মেনে নেব না। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। বেগম সাহেবকে মুক্তি না নিয়ে যাব না। চলে আসুন আমি যান। সাবধান তারেক। আপনিও সাবধান হন পিতা। আমার হাতে এই অস্ত্রখানা, আমার এই হাতে অস্ত্রখানা, নইলে আপনার বুকে ভেদ করবে। এত বড় স্পর্ধা আমার এই সন্তান হয়ে আমারই সাথে যুদ্ধ ঘোষণা, তবে আই নিব আর আমার শয়তান। তবে Thank you.
এবার কে রক্ষা করবে তোমার ওই আদরের আম্মিজানকে? নিয়ে যা তোর কি খা। ঠিক আছে, তাই চলুন প্রহরী, তাই চলুন। চলুন বেগম সাহাবা। শোনো দূরকিন খা, আজ তুমি স্বার্থর লোভে যে কাজ করলি, মেহেরবান খোদা তাআলা কোনোদিন শোবে না, কোনোদিন শোবে না। চলো দূরকিন খা, চলুন বেগম আর সাহাবা। বিলম্ব করবেন না, চলুন। চলুন চলুন বেগম সাহাবা। চিবার অন্ধকার কারাগারে বসে বসে খুদাকে স্মরণ। তুমি আমার সম্মুখ থেকে দূরে হয়ে যাও তারেক। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে প্রতিবাদ করতে আসবে না, না হলে পুত্র বলে গন্তি আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। বেশ, চলে যাচ্ছি পিতা, তবে আপনি মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কেউ না থাকলেও এই তারেক ভাগ্যের মতো শিক্ষকের মতো গর্জে উঠে আপনাদের প্রতিবাদ করবে। এই তারেক আপনাদের মতো শয়তানদেরকে কোনো বিধা আবেগ করবে না, কোনো বিধা আবেগ করবে না। আর তুমি অজেন রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে এই গুরগিন খা পুত্র বলেও তোমাকে কখনো ক্ষমা করবো না। তোর কি খা আদেশ করুন। নিয়ে আয়, তাই যাচ্ছি হুজুর। নিয়ে আয় বলছি, নিয়ে আয়। এই হুজুর, আপনার মনটাকে ভক্ত করে এই সঙ্গে আপনার সুরতা যাবে। তোর বুদ্ধি আছে বটে। নাচো। নাচো, নাচো গাও, নাচো গাও, ফুর্তি করো। গান গাও। আয় লাগাও। ये माया কুচকুচি খেলা খেলবো আমরা ইয়া খুশি মাইয়া খুশি মাইয়া বাসার লোক ওই দিক যাবেন। Subscribe now. নাচো সুন্দরী। নাচো মনের আনন্দে তোমরা নাচো। বক্সের এলাকা বক্স নামো। এই বক্সটা ছাড়ো।
ভালো এ ভাই এই বক্সটা নামান এই বক্সটা নামান বক্সের কাছে কেউ উঠবেন না, দয়া করি বক্সের কাছে নামেন, বক্সের কাছ থেকে নামেন, আপনার অনুরোধ করতেছি। না বক্সের থেকে নামান, বাচ্চা বক্স থেকে নামাও। কুচকুচি মাইয়া না শেষ আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমাকে একটু বিশ্রাম নিতে দাও না ইব্রাহিম ভাই। কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে তুমি নবাব পুত্র হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন ইব্রাহিম ভাই? বলো বলো কি বলতে চাও? বড্ড জল তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। নইলে নইলে যে আমি তৃষ্ণায় মরে যাব। পূর্ব ভাষা জ্ঞান করে কেন? খোদা, এই গভীর বনের মাঝে কোথায় পাবো জল, আর কার কাছে গিয়ে বলবো? খোদা, আমাকে এক ফুটো জল দাও খোদা। যাও না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে ঘনিয়ে এলো। ঠিক আছে জামাল, দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে ঘনিয়ে এলো। আমি এখনই ফিরে আসবো, এখনই ফিরে আসবো। হ্যালো একই সেরট্ট হাসি শোনা যাচ্ছে। তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না, আমার ভীষণ ভয় হচ্ছে ইব্রাহিম ভাই। এখানে কি আছিস? আর তুই তুই এখানে কি করছিস? এখানে বহুত আছে, মানব আছে। এর আগে বল, তুই কে? কি? আমি বড় দেখছি দেখছি এই বনের রাজা আছে। বল বল, তুই কি আছিস? আমি তোর জম আছি, ধরে যা সম্মুখ থেকে, নইলে এই তোর আঘাতে আমি তোকে হত্যা করব। একটা চুচের লড়কা, একটা হিম্মত আমার বলেছিল আমাকে খতম করলামি, তার আগে আমি তোকে খতম করলাম। শয়তান, তো সাবধান। তুই আমাকে মাফ করে দে ভাই। হে কোন থেকে তুই আমার দেবতা আছে। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম। তো আমার
জীবন বাঁচিয়েছিস, কোনোদিন যদি বিপদে পড়িস আমাকে ফোন করবি, আমি তোকে উদ্ধার করে নেব। ও খুদা, আর কত দুঃখ দেবে তুমি, আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। দয়ান করো। তুমি বাবা, আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ওই রাখছনে আমি আর ওই ঘরে থাকতে পারবো না।
ঘুরি গো কুতা বনে বনে ঘুরি। একই হঠাৎ কথা একেবারে বন্ধ হয়ে গেল। ওই একই ইস শরীরটা যে একেবারে জলে মুড়ে যাচ্ছে। শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই রে পরীক্ষা, এই রে পরীক্ষা। জামাল জামাল কোথাও জল পেলাম না ভাই জামাল। একই আপনি এখানে জামালকে নিয়ে বসে আছেন? ওদের খেদমত করার জন্য ঈশ্বর আমার পাঠাইছে। তারা নিশ্চয় নিশ্চয় খুব বিবাদগ্রস্ত তারা। হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই একটু আশ্রয়ের জন্য আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, আজ আর তোদের কিছু করতে হবে না, আমি সব জেনে ফেলেছি। অঙ্কারি জয় শিব শম্ভু তোদের শরীর আমি বেড়ে নিচ্ছে। এই রে তোদের শরীর আমি বেড়ে নিচ্ছে, আর তুলুক বিপদ তোদের আসবে না রে, কোনো বিপদ আসবে না। এবার চল আমার সঙ্গে। তাই চলুন বাবা। আমরা ময়নামতি কাজল আসছে, তার সাথে আমি কোনো কথাই বলবো না। বিনে শুহু তাহার মাহালা তাহানি পরাবো।
হ্যালো শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন একবারে যদি ধরতে পারি দেখাবো কানামাছি খেলার স্বাদ কথা। মদন, মদন কি হলো, ধরা দে বলছি। মদন বল শালা, আর তুই কানামাছি খেলবি? এই যা শালা, আমি কাকে খুঁজতে গিয়ে আমি এই কাকে ধরে ফেলেছি। ইস, আমি কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? এই তবে আমার কি হতো? ইস, চোখ তো বাজাই ছিল। ওনার চোখ তো বাঁধাই ছিল। বিশ্বাস করো না, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার এসে আমাকে ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। আর মদন মতন তুমিও তো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন তো আমার বয়ে গেছে। শোনো, শোনো, অভিমানী কন্যা বলি যে তো মারে, এ ও কন্যা বলি যে তোমার। শোনো, শোনো, অভিমানী কন্যা বলি দে তো মারে, ও কন্যা বলি দে হ্যালো দর্শক মন্ডলী, আপনারা হই হুল্লা করবেন, নাটক কি বুঝবেন? দর্শক ভাইরা কেউ হই হুল্লা করবেন না, শান্তশিষ্টভাবে বই দেবেন। কেউ হই হুল্লা করবেন না, সোজা বজায় রাখবেন। আমি তো
শুধু দর্শক মন্ডলী, আপনারা যদি হই হুল্লা করেন তাহলে বই তো বন্ধ করে দেবো আমরা। আপনারা নীরবে আনন্দ উপভোগ করেন। আমি তোমার মনে রাজা, তুমি আমার প্রাণে, ও কন্যা তুমি আমার আচ্ছা বন্ধু কাজল, আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের আয়না। কাজল আরো গান গাবো। ও গো পলিবালা তুমি, ও গো পলিবালা তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে দেখা দিও না, ও চাঁদের চাঁদের ও গো পল্লীবালা তুমি, ভালো, ভালো। ও গো পল্লীবালা তুমি চলে যেও না, চাঁদের ছাতি রাতে দেখা দিও না, গো চাঁদের ছাতি রাতে দেখা দিও না। ওই চোখ ধরে এখন ঘুমাতে বেহুশ, তুমি আমি জেগে রব মরণের ওপর। এই পৃথিবীটা যখন ঘুমাতে বেহুশ, তুমি আমি জেগে রব মরণের ওপর। ছাদের মতো হেসে হেসে, ছাদের মতো হেসে হেসে চলে যেও না, চাঁদের ছাতি রাতে দেখা দিও না, গো চাঁদের ছাতি রাতে দেখা দিও না। ওই প্রদীপ জ্বালা যখন ঘুমাতে বেহুশ, তুমি আমি জেগে রব মরণের ওপর।
বাচ্চা হয়ে উজিরের কন্যার সাথে প্রেম করতে এসেছিস? তোর সাহস তো কম নয় হারামজাদা। না, আপনি ওকে ক্ষমা করেন সেনাপতি কাকা। আহ! যে অন্যায় সে করেছে আর কোনো ক্ষমা হতে পারে না। আমি এক্ষুনি চাপকে ওর পিছে না, না। চামড়া তুলে নেব। আমি- বল হারামজাদা, না। বল, না। বল হারামজাদা, না। বল, বল, বল শালা। বল, কাজল। সে উজিরের কন্যার সাথে প্রেম করতে এসেছিস? তবে হারামজাদা, বল, না, বল, না, বল না, শয়তান। সেনাপতি কাকা, আমি আপনার দুটি পা ধরে বলছি, আর ওকে চাবুক পারবেন না। সরে যাও। চাবুকের আঘাতে আঘাতে আজ আমি ওকে পিছিয়ে মারবো। বল শালা, বল। না, না, ময়না সেনাপতি কাকা, আপনার দুটি পা ধরে বলছি সেনাপতি কাকা, আপনি আর ওকে চাবুক মারবেন না। হাতে দড়ি, পায়ে পড়ি, কাকা মুক্তি দেহের জলকে, ও কাকা মুক্তি দেহের কাজলকে। কাজল, আরে শয়তানের বাচ্চা। হাতে দড়ি, পায়ে পড়ি, কাকা মুক্তি দেহের কাজলকে, ও কাকা মুক্তি দেহের কাজল। কাজল, কাজল, তাহারে মাহা দিলে কাকা বাজবো না পোড়ানে, ও কাকা বাজবো না পোড়ানে। কাকা, আমি আপনার দুটি পাথর বলছি, কাজলকে আপনি মুক্তি দেন। বেশ, আজ তোমার অনুরোধে ওই শয়তানের বাচ্চাকে আমি মুক্তি করে দিলাম। তবে ইয়াদ রাখিস, সাজো ছাড়া এই জগৎ চাপকিয়ে আমার কেহ নাই, ও কাকা সময় না। কেহ নাই। কাজল, কাজল, ময়না পাড়াছে। হ্যালো কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি উজির কন্যা আর আমি হলাম সামান্য একটা চাকর ছেলে। তোমার প্রতি আমার ভালোবাসা হতে পারে না। না, ও কথা বলো না কাজল, ও কথা বলে আমার প্রাণে আর আঘাত দিও না কাজল। ময়না কাজল, তাহলে যে আমার মতন তোমাকেও চাবুকের আঘাত খেতে হবে ময়না। তুমি জানে রাখো কাজল, ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ভুলতে পারবে না, ভুলতে পারবে না, ভুলতে পারবে না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে রে? আরে কাজল না! বাবা হে কাজল, ভালোবাসা টাকাটা অপরাধ। বাবা হে কাজল,
ওই ধনীদের সঙ্গে মিশা আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতদিন পালন করেছি ওই ধনীদের সঙ্গে আর মিশতে যাসনি, কিন্তু আমার কথা কিছুতে শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে এই অত্যাচারের আর সহ্য হতো না বাবা। আর সহ্য হতো বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকুই বুঝি না এই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে বাবা? যা যা বাবা, তুই ঘরে ফিরে যা, আর কোনদিন ওই ধনীদের সঙ্গে আর মিশতে যাসনি, তাহলে তোর জন্যে আমাকে এই অত্যাচারের চাবুকের গা আমাকেও খেতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় তা আমি নীরবে মাথা পেতে সহ্য করব, তবে তোমাকে ওই বিপদে মুখে ঠেলে দিয়ে আমি চলে যেতে পারবো না বাবা, আমি চলে এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে এই অত্যাচারের চাবুকের কাপ আর খেতে হতো না, আর খেতে হতো না। সেই জন্য তো তোকে চালাতে সেই কদমালি, তোর ছেলেকে যদি তুই শাসন করতে না পারিস তাহলে এই ভোগ তোকে ভোগ করতে হবে কদমালি। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, আমি কাজলকে আত্মা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না জনাব। তাই করতে হবে কদমালি, কারণ তোর এই ছেলেই সীমা ছাড়িয়ে গেছে। যদি তোর এই ছেলেকে যদি বাড়ি থেকে ভাই করি না দেই তাহলে এই ভোগ তোকেই করতে হবে কদমালি। এই আমার শেষ কথা মনে রাখিস কদমালি, মনে রাখিস। ও খোদা, না 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 না, অসম্ভব। এর জন্য আজ আমি প্রতি আমি অপমান সহ্য হচ্ছে। আজ তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি। এই নিশ্চল জায়গায় তোমাকে কেউ রক্ষা করতে আসবে না সুন্দরী, আর যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। আমাকে আমার পাশাতে আমাকে ফিরে যেতে দাও, আমাকে ছেড়ে দাও ডাকাত। ছেড়ে দেবো? হ্যাঁ, আমাকে আমার পাশাতে ফিরে যেতে দাও। ফিরে যাবে? তার হবে না সুন্দরী, তোমার এই রূপ যৌবন আমাকে মাতল করে তুলে গেছে সুন্দরী, তাই তো আমি তোমাকে চাই সুন্দরী। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না ডাকাত, আমাকে আমার প্রাসাদে তুমি ফিরে যেতে দাও ডাকাত। যাবে? হ্যাঁ ডাকাত, সুন্দরী যেতে দেওয়া ঠিক হই, তার আগে তোমার এই রূপ যৌবন আমি পান করে নেব সুন্দরী। সর্বনাশ, ছেড়ে দাও ডাকাত।
দাও আমারে এসো আমার কাছে এসো। হাতে ধরি ও ঢাকা ছেড়ে দাও আমারে ও ঢাকা ছেড়ে দাও আমারে ছেড়ে দেবো। No, সুন্দরী। কিছুতেই তোমাকে আমি ছাড়ছি না। দয়া দয়া। কিছুতেই তোমাকে তোমার ভাই এক কাজ নাই আমাকে ভোলাতে পারবে না সুন্দরী। আমি চাচ্ছি তা তা আমি তোমার জোর করে হলো শেষ করলেন এই গো করে নেবো সুন্দরী। না সম্ভব। না ডাকাত না না আমার পাশা দিয়ে আমাকে না, ফিরে যেতে দাও ডাকাত এই দস্যুর হাত থেকে তুমি আমাকে রক্ষা করে কে কোথায় আছে আমাকে বাঁচাও। আমি আছি রে দর্শক, মা- আমি তোকে হত্যা করবো শয়তান। ব্যাস, আমিও দেখতে চাই কে কাকে হত্যা করে। আমিও বলছি। এই হবে। ভালো করে মারো ইচ্ছা করে মারো কথা করে শালার মাথা চুতো মার কে তুমি বোন? কেন বা এখানে এসেছিলে? আমি ভবনপুরের উজিরের কন্যা ওই বাবার বাড়ি ফেরার পথে আমাকে এই দস্যুর দল আক্রমণ করেছে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্যচি ছিল, তারা অস্ত্র ধরে কেউই টিকতে পারে নাই। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? না, তারা অস্ত্র দ্বারাই কেউ টিকতে পারে নাই। তোমাদের আর শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই ওরা পানের মায়া পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার বাসাতে পৌঁছে দিয়ে আসি বোন। ঠিক আছে, কষ্ট যখন করেছেন আপনার পরিচয়? পরিচয় এখন নয় বোন, আগে আগে চলো তোমাকে তোমার বাসাতে পৌঁছে দেই বোন। ঠিক আছে, চলো বোন, তাহলে চলো। কষ্ট যখন করেছেন তখন আমাকে বাসাতে ফিরিয়ে দেন। নজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিবানু এখনো যে ফিরে আসতেছে না মহারাজ, তাই নিয়ে আমি চিন্তায় যুক্ত।
আমার সৈন্যরা কি ফিরে এসেছে উজির সাহেব? ওর সঙ্গে পরিভানুকে সঙ্গে করে নিয়ে আসবে উজির সাহেব। এই 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 মন্ত্রী থেকে নামো নামো নামো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ধরে নিয়ে গেছে ডাকাতেরা। ধরে নিয়ে গেছে। ঠিক আছে, ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, আমাদের বাড়িতে ফেরার পথের মধ্যে হঠাৎ সৈনিক দল আমাদের আক্রমণ করে পানিতে পড়ে গেছে। তখন তোমরা কি করছিলে? আমাদের সৈন্যরা কেউ আমাদের আক্রমণে কেউ খেতে পারে না। তাই আমি কোনো রকম জান নিয়ে পলে এসেছি। থাক, আর বলতে হবে না, চলো যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ও খুদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কলিজা টুকটা পরিভানুকে তুমি আমার হাত থেকে ছিনিয়ে নিলে খুদা, ছিনিয়ে নিলে। সাহেব বলুন জাহাপনা, এখন এখন আমি কি করব? আমি কেমন করে আমার পরিভানুকে আমি ফিরিয়ে পাবো মহারাজ? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করব। তবু তবু আমার মনকে আমি বুঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিভানুকে আপনার সম্মুখে হাজির করব উজির সাহেব। শুধু তাই নয়, যে দুর্বৃত্তকারী দল পরিভানুকে হরণ করেছে সেই শয়তানদেরকে ধরে এনে আপনার সম্মুখে করবেন নির্মমভাবে হত্যা। তার প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিভানুকে উদ্ধার করে এনেছি মহারাজ। কোথায় কোথায় আমার পরিভানু? এই যে আব্বাজান, আব্বাজান, এই নজওয়ান না থাকলে আমাকে কোনোদিনও তুমি ফিরে পেতে না আব্বাজান। তাই তো আমি ভাবছি এই কি দিয়ে তাকে আমি খুশি করতে পারি। বলো যুবক, কি তোমার পরিচয় আর কিবা তোমার খবর আছে আমার কাছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি মহারাজ, আমরা খুশি। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আমার কাছে আশ্রিত থাকবে না, এখন থেকে তুমি হলে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ পরিভানুকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছো তার প্রশংসা আমি না করে পারছি না যুবক। মহারাজ, তাই তো তোমার মতো লোকই আমার প্রয়োজন। চলো নদীর সাহেব, আনন্দের দিনে উপভোগ করি। তাই চলুন জাহাপনা, তাই চলুন যাহাবো। আমি তার মাঝে হারিয়ে পড়েছি। তাহলে কি তার মাঝে আমি হারিয়ে গেছি? ঠিক আছে, হ্যালো 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 বিদেশি এক বন্ধু আমার মনে আছে। Thank you.
তুমি এখানে আর আমি কিনা তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা তুমি বুঝতে পারছো না পরি? কেমন? তুমি না বললে আমি বুঝবো কেমন করে বন্ধু? পহসি কন্যা বলিতে কত সুন্দর।
বন্ধু বলো পরি। হ্যাঁ হ্যালো হ্যালো এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মনে করেছি। তোমাকে না দেখলে মনে হয় আমি যেন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পড়ি। তাই তো বন্ধু, আমিও তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে শূন্য হৃদয়ের দেবতা খুঁজে পেলাম। তাই বন্ধু, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই নাকি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, চয়ন স্বপ্ন অভিমানে। হ্যালো চিন্তাই করো সেপ্টিও না আপনার সাথে সুষ্ঠুভাবে দেখেন, আপনাদের আনন্দে আজাদ পাচ্ছি। আপনার সাথে সুষ্ঠুভাবে দেখেন, ভয় হুল্লা করেন না। আমার চির আশার আলো। না পরি, বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। বন্ধু বাবা সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কি চমৎকার মিলছে দেখছি। তাই তো বলি আজকাল পরিভানুর ছায়াটাও দেখতে পাচ্ছি না। একে বলতে চাও বিক্রমদা? তুমি বলতে চাই ওই নাগরটিকে। বিক্রমদা, আরে চকচকে সুন্দরী, আমি যা সত্যি তাই তো বলেছি। আর তোমাকে বলছি জামাল, তুমি অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ কোন সাহসে? মুখ সামলে কথা বলো বিক্রমদা, নইলে এই হিরক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করব না। কি করবে শুনি? বুঝিয়ে দেবো যে নিজের চরিত্রটাকে পরের চরিত্র পর কলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর। কি আমাদেরকে আমার উপর চক্রাঙ্গানি? তবে দেখে নিরে নেব খারাপ শয়তান, আমাকে অপমান করার শাস্তি কত কঠোর হতে পারে। বেশ, আমিও ভেতু দুর্বল নই। তবে হয় রে জওয়ান, আমি তোর শক্তির পরীক্ষাটাই নিতে চাই। Hello.
যদি হই হুল্লা করেন তাহলে আমার সম্মুখ থেকে আজ তোমাকে ক্ষমা করলাম। আমাদের বেশি গ্যাদারিং হয়ে গেছে এই জায়গায়। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে প্রতিবাদ করতে শোনা। বেশ, আমি আজ তোমার কাছে পরাজিত হলো, আমি তাই যাচ্ছি। তুমিও মনে রেখো জামা, আজ তোমার কাছে পরাজিত হলো, এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নেব। আজ তোমাকেও বলে রাখছি বুড়ি মানু, তুমি যে অপমান আমাকে করলে আমি আবার আসবো চুপ কর বেঈমান। কাল সব হয়ে তোমার ওই লবণময় যৌবনে আমার বিষ ঢেলে দেব, কথাটা তুমি মনে রেখো। আচ্ছা আমি মনে রেখলাম। চলে এসো পরি, ঠিক আছে তাই চলো বন্ধু। সুযোগ পেলে ওই শয়তানটা আমাদের আরো অনেক কঠিন বিপদে ফেলতে পারে, তাই সবাইকে বিশ্বাস করলো, আমরা এই শয়তানকে বিশ্বাস করি না। চলো বন্ধু আমরা অনেক দূরে পালিয়ে যাই বন্ধু, পালিয়ে যাই। বলো খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? তাই যদি হবে কেন ছিল হয়ে মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? কেন কেন কেন? একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষে কতটুকু ব্যবধান। ও কথা বলছো কেন কাজল? ও কথা বলে আমার মনে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছে মানে, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? গরিব বলে আমিও তো একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কথা কাছে বলো না কাজল। এত প্রতিপন্ন হতে হবে কেন ময়না? না কাজল, জানি তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ব্যাংকে বলে চলবে না। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে কেউ ভাগ্য করাতে পারবে না কাজল। না ময়না, তুমি আমার কাছে এসে তুমি আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না ময়না। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো
ও কন্যা মরবে জলে কাজল, ও কথা বলো না কাজল। তুমি তুমি তোমার ভালোবাসার কাছ থেকে আমাকে সরিয়ে দিও না কাজল। তুমি তুমি হয়তো জানো না কাজল, তুমি আমার সাধনা, তুমি আমার সকল স্বপ্ন। তোমাকে হারিয়ে আমি বাঁচতে চাই না কাজল, বাঁচতে চাই না কাজল। কাজল, তোর তো সাহস কম না হারামজাদা। সামান্য একটা চাকরের বাচ্চা হয়ে আমার মেয়ের সাথে প্রেম ভালোবাসা। বল, এই সাহস তুই কোথায় পেয়েছিস? বল সুরের বাচ্চা। আমি আপনাকে পাদরে বলছি পিতা, ওকে আপনি ছেড়ে দেন পিতা। ময়না, কাজল, কাজল, আমাকে আমাকে আর মারবেন না উজির কাকা। আপনার চাবুক যে আমি আর সইতে পারছি না কাকা। পিতা, পিতা, আমি আপনার দুটি পাদরে বলছি পিতা, আপনার কাজলকে চাবুক মারবেন না। তোর কোনো কথা আমি শুনতে চাই না। বল শয়তান, না বল বল শয়তান, বল 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 শয়তান। ময়না, শুনেন শুনেন পিতা মারবে জলকে, পিতা মারবে আর কি কথা শুনতে চাই না কেন? সরে যা আমার চোখের সম্মুখ থেকে। কোনো কথাই আমি আর শুনতে চাই না। বল শয়তান।
না 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 ভাই কেসিও সাউন্ড একটু আমি তোর কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ এই তুর্কি খা বাড়াই দেন। কাজল এই শয়তান কাজল খেয়ে বান্দি কর কাজল খেয়ে কাজল কাজল ওই অন্ধকার খেলে দাও আগামীকালও খেয়ে দেওয়া হবে মৃত্যু দণ্ড। চলে তুর্কি খা চলো ময়না ময়না চলে আসো ময়না চলে আসো বলছি আমি যাব না যাবে না হাতে ধরে পায়ে বল শালা বাহারে ও কাকা আমার কোনো কথা নাই তুর্কি খা হাতে ধরি পায়ে পরে বল বল ও কাকা মারবেন না আমারে তুর্কি খা কোনো কথা নাই নিয়ে যাও ওই অন্ধকার মধ্যে না দোষে এমনি ভাবেন কাকা মারবেন না মারে ও কাকা মারবেন না মারে না দোষে এমনি ভাবে কাকা মারে মারে ও
যাবে ও কাকা কেঁদে মারা যাবে আমার পিতা চলে কাকা কাকা কেঁদে মারা যাবে ও কাকা কেঁদে মারা যাবে কোনো কথা নাই তোর পিতা নিয়ে যাও শয়তানের বাচ্চাকে পিতা পিতা আপনি কাজলকে মুক্তি দেন পিতা আমি ওকে ছাড়া বাঁচবো না পিতা কাজলকে আপনি মুক্তি দেন না ভাই না মুখ থেকে তোর কথা আগামীকাল ওকে দেওয়া হবে মৃত্যু দণ্ড ময়না শুনেন শুনেন ওরে বাবা পিতা বলি দেহারে ও পিতা বলি হ্যাঁ লাগাও শুনেন শুনেন ওরে পিতা পিতা বলি দেহারা নারে ও পিতা বলি দেহারা এবার কি স্বাদ এবার বুঝে নাও কাজল চারা আমার কে প্রেম করছো প্রেম করো ভালো করে আদেশ করুন হুজুর তোর কি খাস শয়তানের বাচ্চাকে আমরা হুকুম তামিল করছি। ময়না কাজল মুক্তি তোর কি খাস নিয়ে যাও শয়তানের বাচ্চাকে যাও। কাজল ময়না কাজল বলুন বাবা বলুন বাপজান আপনি কাজলকে মুক্তি দিবেন কেনা না তাহলে আমি ওকে তাকে মুক্তি দিচ্ছি ওকে মুক্তি তো দূরের কথা আগামীকাল জানুয়ারি বাচ্চাকে মৃত্যু দণ্ড তোর কি খাস নিয়ে যাও ওকে ওই অন্ধকারে কোথায় ওই পাথর চাপা দিয়ে রাখবা নিয়ে যাও চল বেটা ভিতরে
সুযোগ তোমাকেও দেওয়া হবে না মাইনা তুর্কি খা বন্দি করো চল বেটা আগে। আর ময়নাকে আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার ভুল হয়ে গেছে বন্দি করো কে হুজুর। এই কাজটি আমি আগে করে নিতে চেয়েছিলাম। নিয়ে যাও বলছি, বেশি বিলম্ব না করে অতি তাড়াতাড়ি নিয়ে যাও। তাই হচ্ছে নিয়ে যাও বলছি। দুঃখ করো না ময়না, মনে রেখো আজ আমি নিজের হাতে এই প্রেমের শিকলে তোমাদেরকে বেঁধে দিলাম একসাথে। কাজল, ময়না এসো আমার সাথে, এসো। ওই প্রেম করে যে ময়না আমার মিনি বাবে বন্দি করবে পিতা আগে জানি না। আমায় এমনি বন্দি করবে পিতা আগে জানি না। হায়রে হে, তুমি আমার করবে পিতা তুমি হলে পিতা একটি তুমি হলে ময়না প্রেম করো গোপনে। কলঙ্কিনী আমার করে দিলে বন্দি যে আয় আমায় বাবে বন্দি করবে পিতা আগে জানি না। যাও, নিয়ে যাও তুর্কি খা। চল বেটা। ওই অন্ধকারা কক্ষে এ পাথর চাপা দিয়ে রাখো। ঠিক আছে। তারপর আগামী কাল খেয়ে খেয়ে মৃত্যু না দুঃখ করো না ময়না, আজ আমি তোমাদেরকে ওই প্রেম করে যে ভর্তি করে দিব। আর দেলুর দোকানে যায় হাকিমপুরের সুবা কামাং জাদা দিয়ে পাহাড়ি খাবে।